হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা করাচ্ছি এটা ক্লাস 10-এর, ঠিক আছে, কোষে দেখি 1.5। তো আমাদের যদি যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেওয়া থাকে তাহলে আমরা সেই সমীকরণটা কিভাবে তৈরি করব সেই জিনিসটা আজকে আলোচনা করছি, ঠিক আছে। দেখো আমাদের যদি আলফা অ্যান্ড বিটা যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটা হয়ে যাবে, মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা হয়ে যাবে আমার হচ্ছে কীরকম হয়ে যাবে বলো, এক্সের স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এই যে জিনিসটা লিখলাম এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা হয়ে যাবে, ঠিক আছে, যদি দুটো বীজ জানা থাকে। তো যাই হোক, দেখো যে 3-এর 1 নম্বর অঙ্কটা যেখানে দুটো বীজ বলা আছে কি কি, দেখো একটা হচ্ছে 4 আর একটা 2, মানে আলফার মান ধরে নাও 4 আর এটা হচ্ছে বিটা। সেমভাবে 2 নম্বরটা এটা আলফা এটা বিটা, এটা আলফা এটা বিটা, এটা আলফা এটা বিটা, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখব যে কি করে আমাদের দ্বিঘাত সমীকরণটা আসছে, মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কিভাবে তৈরি করা যাচ্ছে এই বীজগুলো দিয়ে, ঠিক আছে। তো দেখো 1 নম্বরে যেটা অ্যান্সারটা হবে আর কি 1 নম্বরে, ঠিক আছে। তো দ্বিঘাত সমীকরণটাকে এখানে বসাবো মান, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। দেখো হয়ে যাচ্ছে এটার অ্যান্সারটা এক্সের স্কোয়ার মাইনাস, ঠিক আছে, আলফা মানে কোনটা, প্রথমটা, বিটা মানে পরেরটা, মানে আলফা প্লাস বিটা বাইরে এক্স প্লাস এই দুটার কী করতে হবে গুণ, 4 গুণ 2 সমান সমান 0। এটাকে ব্র্যাকেটে রাখতেও পারি আবার নাও রাখতে পারি, ঠিক আছে। সুতরাং এই সমীকরণটা হয়ে যাচ্ছে কি, দেখো এক্সের স্কোয়ার 4 আর 2 যোগ করে দাও, হয়ে যাচ্ছে 6 আর এক্স প্লাস 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 ইকুয়াল টু 0। তো এটা হয়ে গেল হচ্ছে দ্বিঘাত সমীকরণটা, কত ইজি দেখো, ঠিক আছে। মানে দুটা বীজ দেওয়া থাকলে আমাদের যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কী হয় আমরা সহজে পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এই ফর্মুলার সাহায্যে। তো এটা হয়ে গেল 1 নম্বর অঙ্কটা। এবার দেখো যেটা 2 নম্বর অঙ্কটা আছে, বীজ কী দেওয়া আছে, একটা হচ্ছে -4 আর একটা -3। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস, ঠিক আছে। তো আলফা আর বিটার জায়গায় বসাও, আলফার মান কত -4, ঠিক আছে, আর প্লাস আর এই যে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 3x, ঠিক আছে। আলফার মান কত, আলফার মান হচ্ছে -4 গুণ -3 সমান সমান 0। মানে আমি শুধু এই সমীকরণটার মধ্যে আলফা আর বিটার মান বসিয়ে দিব, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো কি হয়ে যাচ্ছে, বা এক্সের স্কোয়ার মাইনাস এটা -4 আর -3 হচ্ছে দুটাই যদি মাইনাসে থাকে যোগ করতে হয়, তাহলে -7 বাইরে এক্স প্লাস মাইনাস মাইনাসে কী হয়ে গেল বলো, প্লাস 4 আর 3 গুণ করলে 12 ইকুয়াল টু 0। এবার হচ্ছে আমি ব্র্যাকেট তুলব, এক্সের স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে 7x গুণ হয়ে গেল, হ্যাঁ, প্লাস প্লাসে প্লাস 12 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল হচ্ছে 2 নম্বর, মানে যে বীজ দুটা দেওয়া আছে 2 নম্বর অঙ্কটার সমাধানটা, ঠিক আছে। তো এবার দেখো আমি হচ্ছে 3 নম্বরটা করাচ্ছি, কি করে পেয়ে যাব আমরা ইজিলি এই সমীকরণটার সাহায্যে। দেখো তো নির্ণয় বীজটা সমীকরণটা হয়ে যাচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস, ঠিক আছে, আলফার মান কত -4 প্লাস বিটার মান কত এখানে 3, ঠিক আছে, প্লাস আলফা বিটা, সরি 3 নম্বর অঙ্কটা এটা ওখানে চলে যাচ্ছে কেন, দেখো কী হবে, -4 গুণ 3 ইকুয়াল টু আমার কী হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। বা এক্সের স্কোয়ার মাইনাসের জন্য মাইনাস, -4টা আর +3টা, -4টা আর +3টা যদি হিসাব করি, 4টা থেকে 3টা বাদ দিলে কটা থাকে, একটা, বড়টার চিহ্ন কি মাইনাস। তো -1 এখানে এক্সটা লিখিনি, ঠিক আছে, এই যে এক্স প্লাসের জন্য প্লাস মাইনাস থাকলো ব্র্যাকেটে 4 3 12 ইকুয়াল টু আমার কি হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। সুতরাং এটা হয়ে যাচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স মানে 1x, 1 লেখার দরকার নেই, এমনি এক্স মানে একটা এক্স আছে, প্লাস মাইনাসে মাইনাস 12 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হয়ে গেল হচ্ছে 3 নম্বর অঙ্কটার সমীকরণটা আর কি। এবার দেখো 4 নম্বর অঙ্কটা যে আছে সেটার সমীকরণটা আমরা কীরকমভাবে পাবো। তো দেখো 4 নম্বর অঙ্কটা যে দুটো বীজ দেওয়া আছে, এটা আলফা এটা বিটা, তাহলে আমাদের সমীকরণটা হয়ে যাবে এক্সের স্কোয়ার মাইনাস
এই সমীকরণটা বসাচ্ছি, আলফার মান কত 5 প্লাস তো আছে, আর এই যে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এক কথায় যা বীজের যে দুটো চিহ্ন দেওয়া থাকবে সেটাই চিহ্ন হবে, ঠিক আছে। মাইনাস দেওয়া আছে মানে মাইনাস হবে। 3x প্লাসের জন্য প্লাস, আলফার মান কত দেখো 5, আর বিটার মান হয়ে যাচ্ছে কত -3 ইকুয়াল টু 0। বায়াকারে বা দিচ্ছি এক্সের স্কোয়ার মাইনাস, এটা হিসাব করো 5টা থেকে 3টা বাদ দিলে 2টা থাকে এক্স প্লাস এটা চিহ্নটা কি মাইনাস, 5 3 15 ইকুয়াল টু 0। সুতরাং এক্সের স্কোয়ার মাইনাস কত হয়ে যাচ্ছে 2x প্লাস মাইনাসে -15 ইকুয়াল টু 0। তার মানে আমরা দেখলাম যে আমাদের যদি দ্বিঘাত সমীকরণে দুটা বীজ দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমরা কত ইজিলি মানে ইজিতে মানে সহজভাবে যে আমরা দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে পারি। কোন সূত্রের সাহায্যে বলো? এই যে এই সূত্রটার সাহায্যে, ঠিক আছে। এই সূত্রটার সাহায্যে আমরা ইজিলি হচ্ছে দ্বিঘাত সমীকরণটা বের করতে পারবো যদি আমাদের দুটা বীজ দেওয়া থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে।